এই যে কৃষক ভাই। হ্যাঁ ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আছি ভাই, ভালো। কার জমির ধান কাটতেছেন? মানুষের ভের। আরেকজনের বিয়ের কাটতেছেন, সে কিছু বলবে না? আজ কাশি নিয়ে যাচ্ছে হাতত করে। এই কাশি দিয়ে তার গলা জমা করবো একবার। ও, যার জমি আপনি অন্যের ধান কাটতেছেন আবার আপনি তারই জবাই দিবেন, এর মানে বুঝলাম না ভাই। এর মধ্যে কিন্তু আছে ভাই। কি কিন্তু আছে? আমার বাপ মরে গেছে তো। হ্যাঁ। মরে যাওয়ার পরে এই জমি করে মনে করেন যে হয় এমনি আদি করছে তারা। ও আচ্ছা আদি আচ্ছা। করছে তো, এখন মরে গেছে, কয় এটা জমি কিনে নিছি। ও তো আচ্ছা এই আচ্ছা। বিষয়ে মনে করেন যে ধান কাটতে যাচ্ছি দুঃখ করে। আপনি কি জোর করে ধান কাটতেছেন? জোর করে ধান কাটিচ্ছি। আপনি কি শক্তি ক্ষমতা দেখায় ধান না, কাটতেছেন? কোনো ক্ষমতা না ভাই, আমার বাবার জমি, এই জন্য আমি ধান কাটতে যাচ্ছি। ও আদি নিছে, আদি করছে তো ওরা বলতেছে যে এটা আমরা কিনে নিছি। তা আমার বাপ তো মরে গেছে, তোর কাছে কাগজ পাতি নাই, এই জন্য ধান কাটতে যাচ্ছি। তো বললাম ধান কাটবো, তোরা যদি কিছু কোস তা আসিস, কাশি দিয়ে জব করবো। আপনি কাশি দিয়ে ওনাদেরকে জব করবেন, যারা ধানের কষ্ট করে আবাদ করছে ওনাদেরকে জব করবেন? হ্যাঁ, তাই তো করা লাগবে। এখন আমাদের জমি, আমার বাপ মরে যাওয়ার পরে আমরা এখন কত কষ্ট করে চলেছি, ভাত পাচ্ছি না, মানুষের সদিন আটতে খাতে জান যাচ্ছে। এই মুখে মনে করেন যে একখান দিয়ে বসে থাকলে মানুষ মনে করে যে বসে থাকে খায় খা, এই মনে হয় চুরি টুরি করে নাকেন। তো মানুষ যাতে এলে না ভাবে, এই জন্য ভিয়াত যাচ্ছি, নিজের ভিয়াত কম, নিজের নিজের জমি থাকতে আমরা কিসের জন্য এরকম করে বসে থাকবো। হ্যাঁ, তা তো অবশ্যই। ঠিক আছে। জি। তাহলে এখন এই চালটা আপনারাই নিয়ে যাবেন, নিয়ে যা ধান শুকাইয়া তারপরে আপনারাই খাবেন ছেলে মেয়ে নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যে ধান করলো ও জোরপূর্বমূলক দখল করে খাচ্ছে। এই জোর করে খাচ্ছে এতদিন। অরিজিনালি ক্ষেতটা উনি করছে, কিন্তু কিছু ওরাই করছে, সবকিছু ওরাই 5 করছে। বছর হলো দখল করে খায় ওরা। এইবারও জানতে পারছি। এই ক্ষেতটা ওনারাই করছে, আপনি কাটে নিয়ে যাইতেছেন, আপনারাই খাবেন। হ্যাঁ, 5 বছর খাইছে আর